হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটির মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটা সি বিচের সামনে আমরা কি সামুদ্রিক মাছ খেলাম এবং কোন মাছের দাম কত সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমরা কিন্তু কোনো ঘোরাঘুরির ভিডিও শেয়ার করব না। এখানে শুধুমাত্র সামুদ্রিক মাছের দাম কেমন, কোথায় পাওয়া যায়, খেতে কেমন, আমরা কি খেলাম সেগুলোই শেয়ার করব। তো যাই হোক, আমরা এখন চলে গেছি দুপুরের খাবার খেতে। সেটা হচ্ছে কাওয়ারচরের মধ্যে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার মধ্যে অনেকগুলো হোটেল রয়েছে। এখানে আপনি ইচ্ছা মতো আপনার অর্ডার দিতে পারবেন এবং সেই অর্ডার অনুযায়ী আপনার সামনে এই মাছগুলো রেঁধে খেয়ে খাওয়ানো হবে। কাওয়ারচরে লাল কাঁকড়ার বীচ, মিনি সুইজারল্যান্ড ইত্যাদি দেখার পর আমরা চলে আসলাম হোটেলে। তো এখানে আমরা একটি হোটেল বেছে নিলাম, সেটা হচ্ছে চাঁদমিয়ার হোটেল। তো এই হোটেলের ভিতরে আমরা প্রবেশ করার পর এখানে কিছু মাছ আমাদের দেখানো হবে। আমরা হোটেলে প্রবেশ করে কিছু মাছ আনতে বললাম, তো আমাদের সামনে মাছ নিয়ে আসা হলো। প্রথমে আমরা এখান থেকে কিছু চিংড়ি মাছ নিলাম এবং এখান থেকে আমাদের মাছ চয়েস করতে হবে। আমরা দুজন যেহেতু দুটি মাছ নিব। আমরা এখানে একটি লোনা ইলিশ নিব এবং একটি বাইলনা মাছ নামে একটা মাছ আছে, তো সেই মাছটা নিব। তো এখানে আমরা যে মাছ দুটো কিনেছিলাম, একটি মাছের দাম নিয়েছিল আপনার 300 টাকা, একটি মাছের দাম হচ্ছে 200 টাকা। আর ভাত এবং ডাল আমাদের ফ্রি দিয়েছিল, যেটা হচ্ছে বাইলনা মাছ, সামুদ্রিক বাইলনা মাছ, আর ওটা হচ্ছে ইলিশ মাছ। তো যাই হোক, এখন তারা রান্না করবে। তো আমাদের সামনেই কিন্তু তিনি মাছ কাটছেন এবং মাছ কাটার পরে তিনি আমাদের সামনেই রান্না করবেন। ততক্ষণ ওয়েট না করে আমরা চলে গেছি সমুদ্রের পাড়ে আমরা দোল খাচ্ছিলাম। এখানে দোল খাওয়ার জন্য আপনাকে জনপ্রতি 20 টাকা করে দিতে হবে। তো এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, যা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। 20-25 মিনিটের মধ্যে আমাদের রান্না হয়ে গেছে। এটা হচ্ছে বাইল্লা মাছের ভুনা, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে বাঁশপাতা মাছের ভর্তা, আর এটা হচ্ছে সামুদ্রিক ইলিশ। তো যাই হোক, আমরা এখন খাবো ইলিশ মাছ ভাজা, বাইল্লা মাছের ভুনা, বাঁশপাতা মাছের ভর্তা, চিংড়ি মাছের ঝাল এবং ভাত ডাল। এসব মিলিয়ে আমাদের 500 টাকা নিয়েছে। তো আমরা এখানে খুব তৃপ্তি সহকারে খেয়েছি, কিন্তু সমস্যা একটাই, এখানের যে চালগুলো ছিল, মানে ভাতগুলো ছিল, এগুলো একটু মোটা চালের ছিল, কিন্তু আমাদের তেমন একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, দুপুরে আমরা 500 টাকা দিয়ে দুজন খেয়ে নিলাম। আসলে সমুদ্রের পাড়ে এসে সামুদ্রিক মাছ ছাড়া অন্য কিছু খাওয়া বোকামি বলে আমি মনে করি। তো আমরা এখানে খুব সুন্দর করে খেলাম। এই ব্লগে শুধুমাত্র আপনাদের সাথে খাবার এবং খাবারের দামগুলো শেয়ার করছি, আর পরবর্তী ব্লগগুলোতে আমরা কিন্তু কুয়াকাটার যে বিভিন্ন দর্শনীয় স্থান সেগুলো শেয়ার করব। আমরা কাওয়ারচরের বিভিন্ন স্থান ঘোরাঘুরি করার পর চলে গেলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর যখন সন্ধ্যা নামলো, তারপর আমরা বের হয়ে পড়লাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে সামুদ্রিক মাছ বারবিকিউ বা ফ্রাই করে খাওয়ানো হয়। তো সেই মাছের মার্কেটে আমরা এখন যাব। বীচ ধরে হাঁটতে থাকলেই আপনারা 5-10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। তো আমরা সেখানে পৌঁছে গেছি। তো চলুন এই মাছের যে মার্কেটটা সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করি এবং কোনটার দাম কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। 100। ভ্রমণ পিপাসুদের জন্য কুয়াকাটা সমুদ্র সৈকত একটি জনপ্রিয় স্থান। পর্যটকদের জন্য রাতের মূল আকর্ষণ যেন ফিশ ফ্রাই মার্কেট। এই বাজারে বিভিন্ন আকার এবং বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। সমুদ্র সৈকতে সন্ধ্যার পর জমে ওঠে বাহারি এই মাছের দোকানগুলো। প্রতিটি দোকানে সাজানো থাকে হরেক রকমের মাছ: টোনা, কোরাল, পোয়া, লইট্টা, বগনি, মাইট্টা, তাইরা, ভোল, রূপসা, লাক্কা, রূপচাঁদা ইত্যাদি সহ নানান প্রজাতির মাছ এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন প্রজাতির জেলিফিশ, শাপলা পাতা, অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া এবং নাম না জানা বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণী। পছন্দের মাছ কেনার পর বিক্রেতারা পছন্দ মতো ফ্রাই বা বারবিকিউ করে দেয়। সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় সস, সালাদ, কোমল পানীয়, এমনকি গরম পরোটাও। তবে এগুলো কেনার জন্য আপনাকে অবশ্যই আলাদা টাকা দিতে হবে। সমুদ্র সৈকতের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে এই মাছ বাজার। যাই হোক, আমরাও এখানে মাছ কিনেছি। তো এখানে কাঁকড়ার দাম ছিল, ছোট কাঁকড়া ছিল 100 টাকা, বড় কাঁকড়া ছিল 150 টাকা। এই মাছ মার্কেটে কোরাল মাছের কেজি ছিল 800 টাকা কেজি, লাক্কা মাছের কেজি ছিল 800 টাকা কেজি, অক্টোপাসের কেজি ছিল 800 টাকা কেজি, আর লবস্টার কেজি ছিল 2500 টাকা কেজি। আর এখানে টুনা মাছের দামটা একটু কম ছিল। মোটামুটি আকারে একটা জায়গা আমি কেমন দেন? ছোট আছে, বড় আছে, ছোট বড় ছোট।
তবে আমরা এখানে অনেক ঘোরাঘুরি করার পর একটা লাক্ষা মাছ পছন্দ করি। তো পছন্দ করলেও এটার সাইজ একটু বড় ছিল, কিন্তু আমরা ছিলাম মাত্র 2 জন, তাই আমরা একটু ছোট মাছ খোঁজার জন্য হাঁটছিলাম। তো যাই হোক, এখানে আমরা অক্টোপাসও দেখছিলাম, অনেকে ক্রয় করেছে। আবার এখানে আমি আরেকটা জিনিস দেখেছি, এখানে মানুষ শামুক খাচ্ছে, অর্থাৎ শামুকের ভিতরের অংশটা খাচ্ছে। শামুক ছিল 1400 টাকা কেজি। তো চলুন আমরা সম্পূর্ণ এই মার্কেটটা ঘুরে দেখি। এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই কাঁকড়া ছিল, আর কাঁকড়াগুলো কিন্তু জীবন্ত ছিল। তো যাই হোক, আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা মাছ খুঁজে পেয়েছি। মাছের ওজন ছিল 900 গ্রাম। এটা হচ্ছে লাক্ষা মাছ। তো আমরা এই মাছটা ক্রয় করলাম। ক্রয় করার পর এটা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আমরা বিল পে করলাম। আমাদের বিল হয়েছিল 600 টাকা। তো 600 টাকা দেওয়ার পর দোকানদার বললো যে আপনারা আধা ঘন্টা পরে আসেন। তো আমরা আধা ঘন্টা একটু অন্য সব দোকান ঘুরে দেখলাম। তো সব দোকানেই প্রায় একই রকম মাছ, তবে মাছগুলো কিন্তু আমাদের অপরিচিত ছিল। তো যাই হোক, আমি গুগলের মাধ্যমে সার্চ করে জানতে পারলাম যে লাক্ষা মাছ খুবই সুস্বাদু, তাই আমরা লাক্ষা মাছটাই নিলাম। একদম ফ্রেশ তাজা মাছ। না কাটা হইলো না, ফুলের কাটা আছে, ফুল আছে কাটা। একটা কাটা হবে, একটা কাটা। জামাইরা দিব না? সবই করে ভাবি করে দিব। হ্যালো 2600 রেখে যাও। না স্যার, যা আসছে কত? আসছে আপনার 3000 টাকা বলতে পারেন। এটা কত হলো? 2600 দাও, 2600 দাও। দাদা বল ভাই কই সামগো? এই ফিশ ফ্রাই মার্কেটে শুধুমাত্র মাছই বিক্রি হচ্ছিল না, ডান পাশে কিছু মুদির দোকানের মতো ছিল। এখানে আপনারা কোক, সস, তারপরে চানাচুর এগুলো পেয়ে যাবেন। এছাড়াও এখানে রুটির দোকান ছিল। এখানে রুটি ভাজা হচ্ছিল, প্রতি রুটির দাম ছিল 20 টাকা। তো যাই হোক, আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর দেখলাম যে আধা ঘন্টা হয়ে গেছে, তাই আমরা চলে গেলাম। তো এখানে আমরা 3টি রুটি অর্ডার দিয়েছিলাম। রুটির সাইজ মোটামুটি বড় ছিল। রুটি ছিল প্রতি 20 টাকা। আমাদের পাশাপাশি এখানে অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করছে। এটাই ছিল আমাদের মাছ। তো এই মাছটা মাত্র দেখলাম এসে কাটছে, আমি ভাবছিলাম যে হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই, তাই আমরা আরো 10-15 মিনিট টাইম নিলাম। তো এখানে আরো অন্যজনের মাছও কাটা হচ্ছিল। তো আসলে এখানে সবাই চাইলে তাদের সামনেই মাছ কেটে রান্না করা হয়, তবে অবশ্যই সময় লাগে। তো আমরা যেখানে মাছ অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সোনার বাংলা ফ্রাই হোটেল। আবার কিছু সময় কাটানোর জন্য সামনে চলে গেলাম। এখানে একটা হেলিকপ্টারের মতো ছিল। তো যাই হোক, আমরা এখন আবার এসে দেখলাম যে আমাদের মাছ মোটামুটি হয়ে গেছে। এই লাক্ষা মাছটির বারবিকিউ করা হচ্ছিল, আর আমরা মাত্র 2 জন মিলে এই মাছটি খাবো। তো আমরা খাবার জন্য বসে পড়লাম। এখানে জায়গা নিতে হয়, যেহেতু পর্যটক সংখ্যা বেশি তাই একটু ভিড়ও বেশি। তো আমাদের পাশাপাশি অনেকেই অনেক রকম মাছ খাচ্ছিল। তো শেষমেশ আমরা আমাদের মাছ পেয়ে গেলাম। তো মাছটি দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই লোভনীয় হয়েছিল এবং সত্যি কথা বলতে খেতে খুবই মজা লেগেছে। এটার যদি রেটিং দিতে হয় তাহলে আমি অনায়াসে 10-এ 9 দিতেই পারি, কারণ খুব মজা ছিল। তো যাই হোক, আমরা এটা খাওয়ার পর চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আপনাদের সাথে আবার ফিশ ফ্রাই মার্কেটের কিছু অংশ শেয়ার করলাম। পরের দিন সকালে নাস্তা খাওয়ার জন্য আমাদের হোটেলের পাশে থাকা মায়ের দোয়া রেস্টুরেন্টে আমরা খিচুড়ি খেলাম। এইখানে ডিম খিচুড়ির দাম ছিল মাত্র 60 টাকা এবং আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। তো এরপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম লেবুর চরে। লেবুর চরে এখানে কাওয়ার চরের মতোই অনেকগুলো হোটেল ছিল। সেখান থেকে আপনার পছন্দ মতো মাছ চয়েস করবেন এবং পরে তারা রান্না করে দেবে, তারপর খাবেন। আজকে আমাদের লাঞ্চ এই লেবুর চরে করব। লেবুর চরে লাঞ্চ করার জন্য আমরা কিছু মাছ দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এগুলো রাখুন আপনার 2700 টাকা করে পিস রাখুন। 2700 টাকা। এই এর 2 পিস দেন, এই এর 2 পিস রূপসা সব সব ছড়ায়, সব ছড়ায় এদিকে নেলে কমাই রাখ মজু। এই রূপসাটা কোনটা নেবেন? কোনটা কত? এইলে বাজার 300 350 এ ওগুলা আলাদা পাওয়া না। মাছ এটা একটা কোরাল, এটা একটা টোনা, এটা লাক্কা, ঠিক আছে? আর ওইটা হইলে বাঁশপাতা মাছ, এটা হইলে বাঁশপাতা মাছ। এই মাছের ভর্তা খাইতে আছেন আপনি? এইটা আর এটা হলো রূপচাঁদা, কালা রূপচাঁদা। এটা হলে চাকা চিংড়ি কয়, চাকা কয়, এটা চাকা গভীর সমুদ্রে ধরা পড়ে। আমি সিপ্রেট ধরে তোমানে ভিতরে কই
300 আর দুটো চিংড়ি কত করে 170 করে চাইছ না টোটাল 500 ধরে এই সুন্দর করে করে দে কথা বলিস না হেরা বলে না আমি বললাম আর তুই দেখ এই চিংড়ি জীবনে কেউ দেখতে পারবে না 100 টাকা কোনটা এখানে আমরা 3টি মাছের অর্ডার দিলাম। একটা হচ্ছে রূপচাঁদা মাছ 300 টাকা, 2টি চাকা চিংড়ি এটা হচ্ছে 300 টাকা, 150 টাকা করে 300 টাকা, আর একটা হচ্ছে বাঁশপাতা মাছের ভর্তা এটা হচ্ছে 100 টাকা। তো যাই হোক, এর পাশাপাশি আমি অন্যান্য দোকানগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমাদের আধা ঘন্টা সময় নেওয়া হয়েছিল রান্না করার জন্য। তো আমরা দেখলাম যে আমাদেরটা রান্না করা হচ্ছে। তো যাই হোক, এখানে আমার সব মিলিয়ে খরচ হয়েছিল 800 টাকা। আমরা দুজন মিলেই খেয়েছিলাম। এই যে আমাদের খাবার রেডি, এবং এখানের খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বিশেষ করে চিংড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর রূপচাঁদার তরকারিটাও খুব ভালো ছিল, আর বাঁশপাতা মাছের ভর্তাটাও ভালো ছিল। তো যাই হোক, আমার মনে হয় আমাদের সমুদ্রের পাড়ে এসে সামুদ্রিক মাছ খাওয়া উচিত, কারণ আমরা সমুদ্রে তো সবসময় আসার সুযোগ পাই না। আর আমরা সবাই জানি সামুদ্রিক মাছ অবশ্যই ফুচকা এবং চিকেনের থেকে ভালো হবে। আমাদের যে ঘোরাঘুরির ভিডিও আছে, অর্থাৎ কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ব্লগে আপলোড করব। তো ততক্ষণ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।